নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো ছানা ও কাঁচা কলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি তরকারি। তো এর জন্য আমি এখানে কতগুলো কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর করে একটা গ্রেটারে গ্রেট করে নেব। প্রথমে কলার এই দুই সাইড কেটে নেব। খোসা সহ সমস্ত কলাগুলোকেই এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব। কলাগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেল। দেখুন একটু কালচে হয়ে গেছে। আমরা সকলেই জানি কাঁচা কলা বেশিক্ষণ কেটে রাখলে কালচে হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ আর লবণ। হাত দিয়ে চাপ দিয়ে মেখে নিয়ে কলার যে কষটা থাকে সেটা বের করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এইভাবে চাপ দিয়ে দিয়ে জল বের করে নিয়ে আমি এগুলোকে তুলে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 3 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, খুব সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ছানা। সমস্তটা এবার বেশ ভালো করে মিশিয়ে নেব। সমস্তটাই এইভাবে খুব সুন্দর করে মেখে নিলাম। অল্প অল্প করে এইভাবে নিয়ে হাতে এইভাবে ঘুরিয়ে গোল গোল করে সমস্তটাই এরকম শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন, লম্বা চৌকো, তবে আমার গোলটা পছন্দ, তাই আমি এইভাবে গোল গোল করেই সমস্ত তৈরি করে নেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে একে একে তেলে ছেড়ে দেব। এগুলোকে এবার খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। খুব সুন্দর করে লালচে করে এগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি, দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু বাদাম বাটা। মশলাটাকে বেশ ভালো করে এবার কষিয়ে নেব। যে কোনো নিরামিষ খাবারে হিং দিলে দেখবেন তার স্বাদটাই অনেকটা বেড়ে যায়। এখানে হিংটা দেওয়ার পরে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। মশলার বাটিগুলো ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটা আরও 2-1 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ছানা। সমস্তটা মিশিয়ে নেব। এইবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল।
ঝোলটা খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি সেই ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময় এটা ফুটিয়ে নেব। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ বাটা। এবার এটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। বন্ধুরা, দেখতেই পেলেন রেসিপিটা কত সহজ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।